26 জুলাই 2025 থেকে সারা ত্রিপুরা রাজ্যে বোরো ধান ক্রয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ, খাদ্য জনসংগঠন ও ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব, খাদ্য দপ্তরের বিশেষ সচিব, কৃষি ও খাদ্য দপ্তরের অধিকর্তাগণ এর উপস্থিতিতে সচিবালয়ে ভিডিও কনফারেন্স হলে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে। এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানগণ, মহকুমা শাসকগণ, বিভিন্ন ব্লকের ভিডিওগণ এবং বিভিন্ন জেলার কৃষি উপাধিকর্তা ও কৃষি তত্ত্বাবধায়কগণ অংশগ্রহণ করেন। উক্ত সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যভিত্তিক ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন হবে দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমের বজেন্দ্রনগর ধান ক্রয় কেন্দ্রে। এবছর রাজ্যে মোট 14,693 মেট্রিক টন বোরো ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য কৃষি দপ্তর। রাজ্য সচিবালয়ে এই সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হলো দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম মহকুমা বজেন্দ্রনগর ধান ক্রয় কেন্দ্র থেকে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য জনসংগঠন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বটতলা বাজারে গ্রামীণ কৃষি বিপণন বাজার শেডের উদ্বোধন করেন। তারপর সেখান থেকে আনুষ্ঠানিক মঞ্চে গিয়ে গাছে জল ঢেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক মাইলাফ্রু মগ, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত, সাঁতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ, দক্ষিণ জেলার জেলাশাসক পি সাজ্জাদ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ। মঞ্চে উদ্বোধক মন্ত্রী সুশান্ত চৌধুরী ভাষণ দিতে গিয়ে বলেন, 446 কোটি টাকা ধান ক্রয় করা হয়েছে কৃষকদের কাছ থেকে। কৃষকরা যাতে কৃষি কাজে মনোবল নষ্ট না করে তার জন্য ভারত সরকার, রাজ্য সরকার সর্বদা দৃষ্টি রেখে চলেছে। পরিশেষে সাবরুম মহকুমা বটতলা মাঠে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মধ্য দিয়ে সারা ত্রিপুরা রাজ্যে এবছরের ধান ক্রয় কিংবা ধান সংগ্রহ চালু হলো। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। নির্বাচনের সময়ে যে আমাদের সরকার প্রত্যেকটা মুহূর্তে এবং প্রত্যেকটা শ্রেণীর জন্য যে আমাদের সরকার যে কমিটমেন্ট করা হয়েছে রাজ্যের সমস্ত অংশের মানুষের সাথে, আজকে আমাদের এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে কৃষকদের হাত থেকে ধান ক্রয় করা, সেটা আমাদের সরকার উদ্যোগ নিয়েছে। ধান বিক্রি করেছে সরকারের কাছে। কত টাকা আমরা ধান কৃষকের কাছে গেছে? প্রায় 446 কোটি টাকার উপর। 446 কোটি টাকার উপর ধান আমরা ক্রয় করেছি, অর্থাৎ এই টাকা রাজ্যের কৃষকের কাছে গেছে। 2,25,000-এর উপর কৃষক বেনিফিট পেয়েছে। 2,25,000-এর উপর কৃষকের কাছ থেকে আমরা ধান এখন পর্যন্ত ক্রয় করতে পেরেছি। 446 কোটি টাকা আমরা কৃষকদেরকে দিয়েছি। 1,17,000 কৃষকের কাছ থেকে আমরা ধান থেকে ক্রয় করেছি। এই যে ফিগার, বন্ধুরা, ত্রিপুরা রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধশালী করেছে। রাজ্যের কৃষক সমাজকে মানসিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে শক্তি জুগিয়েছে। তার কৃষিকাজে তার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা যেন নষ্ট না হয়, তাতে কৃষকদেরকে পাশে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, কৃষি দপ্তর, খাদ্য দপ্তর আমরা কাজ চালিয়ে যাচ্ছি বন্ধুরা।